রাধে রাধে। আপনাদের সামনে আজকে নিয়ে চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমাদের কমেডি ভিডিও শরীরে বন্ধ আছে, তাই এই কারণে আমরা সময়ের অভাবে বন্ধ রেখেছি। তাই আজকে আমরা একটা ব্লগ ভিডিও বানাতে চলেছি আগেকার মতো। তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে আমাদের ভুবনেশ্বর মন্দির নিয়ে। চলুন আমাদের এই ভিডিওটা দেখুন এবং মন্দির সম্পর্কে বিস্তারিত জানুন এবং চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা ভুবনেশ্বর মন্দির পথে যাওয়ার পথে কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা পড়বে, যেগুলো আপনাদেরকে সেই সম্পর্কে বলবো এবং আমরা ভুবনেশ্বর মন্দির কোন রুট দিয়ে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো। আর হচ্ছে আপনারা দেখবেন আমরা যাওয়ার রাস্তা বলে দেবো যে কীভাবে ভুবনেশ্বর মন্দির যেতে হবে বহরমপুরে এসে, বা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে নেমে ওই দিক থেকে লালবাগ দিয়ে আসার পথে কীভাবে আপনারা ভুবনেশ্বর মন্দির যাবেন সেটা আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা সবাই দেখবেন। হাই ফক্স ওর দিচ্ছিলে পৌঁছা দেখি। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমরা যাচ্ছি গাড়িতে করে। আমাদের আগেকার মতো আরেকটি বাইক আছে, এখানে তিনজন আছি। দেখুন একটু ক্যামেরাম্যান আমাদের সাথে আছে। আমরাতলার খুব সুন্দর পুজো হয়, এখানে খুব প্যান্ডেল হয় খুব। রাধে রাধে বন্ধুরা, আমাদের ওই বন্ধুরা আছে আগেকার দিনের মতো আবার মোটরসাইকেল কম করতে হতো। ওই সুযোগে আমরা যাওয়ার পথে একটা সুন্দর একটা মন্দির আমাদের পাশের পাড়াতে, মা দয়াময়ী কালীবাড়ির মন্দির। তো আসুন এই মন্দিরটা সম্পর্কে আপনাদের একটু দেখাই। খুব সুন্দর মন্দির। তো এখান থেকে মন্দিরের আর্টটা খুব সুন্দর লাগে আমার। তো ছোট্ট করে আপনাদেরকে এই মন্দিরটি সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো এবং বলবো। তারপর আসলে আমরা যে মন্দিরে যাবো সেই মন্দিরটা আপনাদের দেখাবো। এখানে অনেকটা ঠাকুরের মন্দির করা হয়েছে। এদিকে আছে শিব মন্দির, এদিকে আছে আসল মা কালী মন্দির। মা কালী আছে, আপনাদেরকে দেখা হচ্ছে। আপনারা আসুন। তো বন্ধুরা, এটা একটি বহু প্রাচীন মন্দির। 1166 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। তো এই যে সামনে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটি সেকেন্ড মা কালী মন্দির। তো মা কালীটি বহু পুরনো আমাদের মন্দির বলতে পারেন, বহু পুরনো মূর্তি। তো চলুন আপনাদেরকে মা কালীর মূর্তিটিকে দর্শন করায়। আপনারা সবাই প্রার্থনা করবেন মা কালীকে এবং মনের ইচ্ছা আপনাদের জানাবেন। এখানে একটা ব্যাপার হয়েছে। তো এটা যে মা কালী বিগ্রহটি এবং আরও অন্যান্য পুরনো প্রাচীন মূর্তি আছে, যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ এখানকার যিনি পুরোহিত আছে তার নিষেধাজ্ঞা আছে যে এখানটা করে যে মূর্তিগুলি আছে তাদের কোনো ভিডিও বা কোনো ছবি তোলা যাবে না। তো বন্ধুরা, এর জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। যদি সম্ভবত হয় কোনো দিন ভালোভাবে পারমিশন নিয়ে হয়তো দেখাতে পারবো এই মন্দিরে। বন্ধুরা, আপনাদেরকে একটি খুব সুন্দর ঠাকুরের দর্শন করাতে চলেছি আমি। চলুন আপনাদের সাথে, এটা কেউ জানে না, আপনাদেরকে আমি চুপ করে দেখাচ্ছি। আমার সাথে চলুন। বন্ধুরা, আমরা যেতে চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে আমরা সেই মন্দিরটি দেখাই। চলুন আমাদের। তো বন্ধুরা, আমরা এখন গঙ্গার ধারের রাস্তায় উঠতে চলেছি। এখান থেকে গঙ্গার ধারের রাস্তায় একটুখানি গিয়ে আমরা নৌকো পার হয়ে ওপারে গিয়ে আপনাদেরকে ভুবনেশ্বরের সেই জাগ্রত মন্দিরটি দর্শন করাবো। আর এটা অবশ্যই মনে রাখবেন, আমরা গঙ্গাধারে ফরাসডাঙ্গা ঘাট, গঙ্গাধারে এসে আপনাদেরকে ফরাসডাঙ্গা ঘাট পার হতে হবে এবং ওখান থেকে হাঁটা পথ কিছুটা গিয়ে এই মন্দির দেখছেন। আমরা চলে এসেছি সেই ফরাসডাঙ্গা ঘাটে। এখান থেকে আমরা ঘাট পার হয়ে হাঁটা পথ আমরা সেই ভুবনেশ্বর মন্দিরে পৌঁছাবো এবং আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো। সেই মন্দিরটি যেখানে চলিত আছে যে মহাভারতের ভীম যিনি ছিলেন, তার গদা নাকি সেই মন্দিরে এসে পড়ে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। এই ঘাটটা পার হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে সেই মন্দিরটি আমরা দেখাবো। তো বন্ধুরা, এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যে আমাদের সুমন যে আছে,
ও এই প্রথম নৌকোতে চাপলো। তো এর আগে বহরমপুরে ছেলে হয়ে কোনোদিন নৌকোতে চাপেনি, তো ভয় করছে, তাই ওকে একটু কম পানি দিতে যাচ্ছি। তো চলুন আপনারা ওর মুখ থেকে শুনে নেবেন। ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন না যে আমি এই প্রথম নৌকোতে উঠলাম গাড়ি নিয়ে। আমার খুব ভয় লাগে, সত্যি কথা বলতে আমি বুবাইকে ডাকলাম পাশে থাকার জন্য। হ্যাঁ, তো আপনাদেরকে বলবো আপনারা একটু ওকে সাহস দেন, আর কিছু না। আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর নদীর ভিউ। এটা হচ্ছে করজা ঘাট। ভাগীরথী নদীটাকে আমাদের দেখুন একবার, প্রাণ ভরে যাবে। মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তো কালকেও তো সব বলছিল, আজ না হোক। কালকে তো অনেক বৈজ্ঞানিকরা বলছিল। বন্ধুরা, আপনারা দেখছেন নৌকো ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের প্রতীক্ষা আমরা যাবো সেই ভীমেশ্বর মন্দিরে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এইমাত্র ঘাট থেকে নামলাম। তো চলুন, চলে এসেছি, আর বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। ঘাটের ঘাট। বন্ধুরা, আপনারা এই রাস্তা দিয়ে আসার সময় একটু সাবধানে আসবেন, কারণ এই খুব সরু রাস্তা। তো কিন্তু বিশ্বাস করুন, আপনাদের হয়তো এই রাস্তাটা খুব একটা ভালো লাগবে না, কিন্তু আপনারা যখন এই মন্দিরটা প্রবেশ করবেন না, খুবই খুবই আপনাদের মন শান্ত হয়ে যাবে। খুবই একটু সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। শহর এলাকাতে ফাইনালি আমরা সেই মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরের কি ইতিহাস এবং মন্দিরটি কত বছর প্রাচীন সব আপনাদেরকে দেখাবো, সব জানাবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিও মাধ্যমে। চলেন যাওয়া যাক, চলো। প্রধান পুরোহিতের কাছ থেকে এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে কিছু জানবো। তো আসুন জেনে নিই। তো ঠাকুর স্যার, আপনার নামটি? আমার নাম জীবন। তো আপনি একটু আমাদের এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিত বলুন। এটা প্রাচীনতম ভীমেশ্বর, বাবা ভীমেশ্বর এখানে বাবা নিজে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপনার নওগাঁ, আপনার বহরমপুর থানার মধ্যে পড়ছে। এইটা বাবার অন্যতম। এখানে বাবার কাছে যে কামনা করে সেসব কামনা পূর্ণ হয়। এইটাই আমার বক্তব্য। আর আমরা দেখলাম যে ওইদিকে একটি গদা আছে। হ্যাঁ, ওইদিকে গদাটা আছে, বাবার এটা ভীমের গদা। ভীমেশ্বর, এটা হ্যাঁ, ভীমেশ্বর ভীমের গদা। তো আপনারা জানবো যে আমরা রাস্তা দিয়ে এলাম, রাস্তাটা একটু সরু রাস্তা। তো মানুষ যদি আসতে চায়, তো ভালো রাস্তাতে কিভাবে আসবে? ভালো রাস্তা বলতে গেলে এই রাস্তাটা স্যাংশন হয়েছে, নতুন করে হবে, নতুন করে সেই দুটো রাস্তাই আছে। ঠিক আছে, এটাই রাস্তাটা নতুন করে হবে, নতুন করে হয়েছে সব। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা একটু চলুন গোটা মন্দিরটা একটু পরিক্রমা করবো, আপনাদেরকে দেখাবো। তো আমরা জেনে নেবো এই যে ভীমেশ্বর যে গদাটি, যে যার জন্য মন্দিরটি এত বিখ্যাত। তো আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেবো এই গদার মাহাত্ম্য কি। এই গদার মাহাত্ম্য বলতে গেলে ভীমেশ্বর বাবার গদা, এটা নবাব সিরাজদৌল্লার আমল থেকে আছে। এটা নবাব সিরাজদৌল্লা অনেক হাতি নিয়ে এসে ওকে তুলতে পারেনি, বাবাকে উঠানোই যায়নি। এই হলো তার মাহাত্ম্য। মানে নবাব সিরাজদৌল্লা সেই সময় তোলার অনেক চেষ্টা পারেনি। হ্যাঁ, এটা আপনি কোন ধাতু জিনিস সেটাকে এখন বর্তমান কে বলতে পারেন। তো আপনারা শুনলেন ঠাকুরমশাইয়ের কাছ থেকে ঠাকুরমশাই বক্তব্য যে এই গদাটি অনেকজন তোলার চেষ্টা করেছিল, এমনকি নবাব সিরাজদৌল্লাও তিনি এটা তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কোনো হাতি দিয়ে তোলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই গদাটি তুলতে কেউ পারেনি। তো চলুন বন্ধুরা, আপনারা দেখে নিন, ভালো করে দর্শন করুন ভীমেশ্বরের সেই গদাটি, বিখ্যাত গদাটি।
এই মন্দির তোমাদেরকে দেখালাম ফ্রেন্ডস, তোমরা অবশ্যই আসবে এখানে। সুন্দর আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানকার যে একটু বড় কড়াই। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেই বড় কড়াই যার মধ্যে প্রভুর ভোগ রান্না হয় শ্রাবণ মাসে। এখানে শ্রাবণ মাসে খুব ধুমধাম হয়, খুব আনন্দ হয়, মেলা বসে, সবাই আসতে পারেন এখানে। আবার আসবেন, অবশ্যই আসবেন। আর এখানে তো পুরো প্লেয়ার বসে আছে ফ্রি ফায়ারে, ওইখানে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই এত সুন্দর মন্দিরটি আপনাদেরকে দর্শন করালাম। তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি দেখে কেমন লাগলো। তো আমার মনে হয় আপনাদের সত্যিই মন্দিরটি খুব ভালো লাগবে। এবং আপনারা যদি আসতে চান, বহরমপুরের বাসিন্দারা এবং বহরমপুরের বাইরেও যারা দেখবেন, তারা অবশ্যই এই মন্দিরটি আসুন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। এবং এই মন্দিরে আসলে অবশ্যই শ্রাবণ মাসে আসবেন। শ্রাবণ মাসে এখানে খুব সুন্দর মেলা হয়, ভোগ খাওয়ানো হয়, ঠাকুর ভীমেশ্বরকে পুজো করা হয়। এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা, তো আপনাদের কি বলবো, খুব সুন্দর লাগলো আমাদের। তো আমি বহু বছর আগে এই মন্দিরে এসেছিলাম, তো আমি চিনতে পারছিলাম না। তো আমার ভাগ্নে আমাকে আবার নিয়ে এলো। তো ভাগ্নি বললো চলো মামা ওই মন্দিরটি নিয়ে আমরা একটু ব্লগ করি। তো সত্যি বন্ধুরা, খুব 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 ভালো লাগলো এই মন্দিরটি। আপনারা অবশ্যই আসবেন এবং এখানকার ভীমেশ্বর বাবাকে দর্শন করবেন। অবশ্যই ভীমেশ্বর বাবার যে গদাটি, সেটি অবশ্যই দর্শন করবেন, খুব সুন্দর লাগবে, আপনার মন ছুঁয়ে যাবে। তো এতটুকুই বলবো। আর শেষে বলবো যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে নেক্সট ভিডিওতে দেখাবে, হয় কমেডিতে দেখাবে, নয় ব্লগে দেখাবে। রাধে রাধে।